যারা নিজেকে পবিত্র রাখতে চায়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলছে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী যারা এবং অন্তরের পবিত্রতা অর্জনকারী যারা, আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এজন্য মাদ্রাসার তালিবে ইলম সারাক্ষণই চেষ্টা করে পবিত্র থাকতে, আর পবিত্রতা থাকতে পছন্দকারী যে বান্দারা, মহান আল্লাহ তাদেরকে বলছে আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। অতএব আমার মালিকের ভালোবাসার মানুষগুলোকে দান করা আপনার জন্য অনেক বড় নেকি, অনেক বড় নেকি, অনেক বড় নেকি। এই জন্য দিল থেকে মাদ্রাসায় দান করুন প্রত্যেক দিন, প্রত্যেক দিন, প্রত্যেক দিন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর অনেক সময় বলে যে প্রত্যেক মুসলমানের উচিত কমপক্ষে একটি মাদ্রাসার সাথে এভাবে সম্পর্ক রাখা, একজন আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা। হুজুরের মুখে আমি অনেক শুনছি এটা। হুজুর বলেন যে উচিত কমপক্ষে একজন আলেমের সাথে আমার এমন সম্পর্ক, একটা মাদ্রাসার সাথে আমার এমন যেন সম্পর্ক হয় নিয়মিত, যে হাসরের ময়দানেও যেন ওই হুজুর আমারে দেখলে চিনতে পারে, আরে এদিকে আসেন। ওই তালিব ইলম যেন আপনারে দেখে চিনতে পারে, আরে চাচা এদিকে আসেন। আপনারা তো আমরা সব সময় আমাদের মাদ্রাসায় দেখতাম, আসতেন, দান সদকা করতেন, আমাদেরকে হাত বুলাইতেন, কথা খোঁজ খবর নিতেন। একদম এই জন্য শুধু হাই হেলো না, বরং মাদ্রাসার সাথে আলেমের সাথে আত্মিক গভীর সম্পর্ক, বারবার আসা যাওয়ার সম্পর্ক, যেন একজন আলেমে দ্বীন আপনারা দেখলেই চিনতে পারে। আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে চিনি। এখন আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বসে, আমি বইলেই তারে নজরে পড়তাম। পরে একদিন আমি তারে ডাকছি, দাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি ঘাস, মানে প্রতিদিন ঘাস কাটি, আর ঘাস কাইটা বিক্রি করি, যা পাই তা দিয়ে সংসার চালাই। তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো, আমি দেখলাম তোমারে। কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি, কয় আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই, কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি, আপনার ওয়াজ শুনতে যান। তাই বললাম যে মাশাআল্লাহ। তো আমি বললাম যে তো আর কিছু কইবানি? কয় আমার জীবনের একটা স্বপ্ন আছে, বানিয়াচং হবিগঞ্জ তার বাড়ি। আমি বললাম কি স্বপ্ন কও? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আমনের আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজ করাম। পরে আমি বললাম ওহম দাঁড়াও, অন ডেট লো, এখন নাও ডেট, আজকে তোমারে ডেট দিলাম, হাদিয়া দিতে হবে না, আমি দিমু তোমার, এটা আছে মাহফিলের চান্দা আমি দেবো, ও আজ টেহা লাগবে না, তুমি যাও, তুমি আয়োজন করো, যেখানে কও তুমি, তোমার ঘরে হোক উডানে হোক, আমি ওখানে ওয়াজ করব। আমি বলছি আমি যাবো, ডেট দিলাম, যাও। আশ্চর্য বানিয়াচং, আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিল, গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম। জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং, হবিগঞ্জ। এক গ্রাম এক উপজেলা। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রাম একটাই, একটা উপজেলা, বুঝছেন নি হুজুর? গিয়ে দেখছি ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়ে দেখি একেবারে যদি কম হয় মানুষ 15-20 হাজার, স্টেজে যদি একেবারে না হয় হুজুর 300-400 হুজুর হইব। হুজুর খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির, এই যে দেওয়ালগড়ি মার্কার যে খেলাফত মজলিস, উনি বসা পাশ, ওনার বাড়িতে বানিয়েছে বড় বড়
হুজুর সব। তাই বললাম কিরে কারবারটা কি তারে কার মাহফিল না? ক হুজুরের কইছি তো আমার আইয়া এলাকা তো আমার আর দৈর্য দিছে না, সব আলেম ওলামা পাবলিক মিল্লা এই মাহফিলে এত বড় বানাই ফেলছে। তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে। কথা বুঝছেন কিনা বল? এই জন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ, এই ৬৬ বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল, অনেক সোনার সন্তান, আলোকিত আলেমে দ্বীন উপহার দিছে। অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন, বলেন ইনশাআল্লাহ। যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায়, যেন মাদ্রাসার ছেলেরা আপনার চিনে, উস্তাদ যেন দেখলে আপনার চিনে, চাচা কেমন আছেন, ভাই কেমন আছেন, দেখবেন ইনশাআল্লাহ। এই কেমন আছেন এটা আশা করি হাসরের ময়দানেও ওনারা আপনাকে বলবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। চলেন আমার কথা আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, তিনটা কথা বলল। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি। তিন, তোমার অস্তিত্বের যেই ফোঁটা রক্তবাহী শিরা উপশিরা এই শাহরক সহ আমি তার চাইতে বেশি কাছে আছি। চার, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা বলে, বান্দা 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে। তুমি ভেবো, তুমি মনে রাখো, যখন তুমি নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অশ্লীল ছবি দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, নর্তকী দেখো, কোন নারী যখন বেপর্দা থাকে, বেহায়া থাকে, কোন বাপ আপনি যখন সুদের টাকা গনেন, কিস্তির টাকা গনেন, ওজনে যখন কম দেন, মিথ্যা যখন বলেন, চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহাজানি, যেই কোন রকমের নাফরমানি, আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেশতা কিন্তু দেখে, ও কিন্তু লেখে, ওরা লেখে, ওরা লেখে। এক সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারো। তাফসীরের মধ্যে আছে টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেশতারা সরে থাকে, কিন্তু তাফসীরের মধ্যে স্পষ্ট লেখছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরে অবস্থায় তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে, লিখতে পারে, জানতে পারে, লিখতে পারে। অতএব এক সেকেন্ড তুমি আড়াল করতে পারবা না। 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দা এই দুইজন ফেরেশতা তো আছেই, ওরা তোমার পুরা জীবনের 24 ঘন্টার সকল অঙ্গে যা করো ভিতর বাহির তা তো লিখছে, কিন্তু আরেকজন ফেরেশতা আমি আল্লাহ আলাদা রাখছি। এই দুইজনের অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে তৎপর চৌকান্না, যে তোমার এই জবানের দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়া যখন তুমি যা উচ্চারণ করো, ভালো কিংবা মন্দ, সত্য কিংবা মিথ্যা, উপকারী কিংবা অপকারী, জিকির করো আর গালি দাও, হালাল বলো আর হারাম বলো, ন্যায় বলো আর অন্যায় বলো, খোদার কসম আল্লাহ বলে আমার আরেকজন ফেরেশতা আলাদা 24 ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে। এটা আরেকটা ফাইল হইতেছে। এই 5টা কথা। 1 নাম্বার, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার থেকে ছুটতে পারতাম। 2, তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি, অতএব আমারে আড়াল করতে পারবা না। 3, আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে আছি, তুমি আমারে ফাঁকি দিতে পারবা না। 4, আমার দুইজন ফেরেশতা তোমার সাথে আছে, তুমি তাদেরকে লুকাইতে পারবে। 5, তোমার জবানের সামনে একজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণ লিখতেছে, তাকে তুমি আড়াল করতে পারবা না। আল্লাহ বলেন এই 5টি বিষয়ে থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো, এবার তুমি
নেকি করো আর গুনাহ করো, হালাল খাও আর হারাম খাও, জায়েজ করো আর নাজায়েজ করো। আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই অবস্থাতে থাকেই মানে আমিও আড়াল হব না, আমার ফেরেশতাও আড়াল হবে না, লেখাও বন্ধ হবে না, আমি আল্লাহর জানাশোনাও বন্ধ হবে না। এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মউত শুরু হবে, আর তুমি মৃত্যুবরণ করবাই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে, কিন্তু বাঁচতে পারো না।